সকলকে সালাম জানিয়ে শুরু করতেছি। সূরা বাকারার 30 নম্বর আয়াত থেকে আমরা পাঠ করব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয়ই আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানিয়েছেন যে আমি জমিনে খলিফা প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জানিয়েছিলেন জমিনের প্রতিনিধি পাঠাতে চাচ্ছেন আল্লাহ তাআলা। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে? ফেরেশতারা উত্তর দিয়েছিল যে এমন কাউকে সৃষ্টি করবেন যারা ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে। তার মানে তারা বুঝছিল হয়তো, অথবা তার পূর্বে যারা ছিল পৃথিবীতে তারা এইভাবে কিছু করেছিল, মারামারি কাটাকাটি হইতে পারে। আল্লাহ আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে, তার মানে মারামারি করবে। এখন সমাজে দেখা যায় সামান্য কিছু নিয়েই জমিনে ফাসাদ সৃষ্টি করা হচ্ছে, সামান্য কিছু নিয়েই মারামারি করা হচ্ছে, সম্পর্ক ছিন্ন হচ্ছে। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমাদেরকে যখন আমি ক্ষমতা দান করি তখন তোমরা আত্মীয় স্বজন ত্যাগ করো না এবং জমিনে বিশৃঙ্খলা করো না, সেটাই করা হচ্ছে। যাই হোক, আল্লাহ তাআলা বলছেন যে আর আমরা তো আপনার প্রশংসায় তসবিহ পাঠ করছি। ফেরেশতারা বলছিল যে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে, আর আমরা তো আপনার প্রশংসায় তসবিহ পাঠ করছি, আপনার পবিত্রতা ঘোষণা করছি। তিনি বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না। আর তিনি আদমকে নামসমূহ সব শিক্ষা দিলেন, তারপর তা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। সুতরাং বললেন, তোমরা আমাকে এগুলোর নাম জানাও যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি পবিত্র মহান। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই। হে আল্লাহ, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তিনি বললেন, হে আদম, এগুলোর নাম তাদেরকে জানাও। অতঃপর যখন সে এগুলোর নাম তাদেরকে জানালো, তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি, নিশ্চয়ই আমি আসমানসমূহ ও জমিনের গায়েব জানি এবং জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো। আর যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন তারা সিজদা করলো ইবলিস ছাড়া। সমস্ত ফেরেশতা সিজদা করেছিল, শুধুমাত্র ইবলিস সিজদা করেনি। সে অস্বীকার করলো এবং অহংকার করলো, আর সে হলো কাফেরদের অন্তর্ভুক্ত। সে অস্বীকার করলো এবং অহংকার করলো। প্রথম শয়তানের কাজ হলো অহংকার করা। আমরা কোরআন থেকে যতগুলো কথা শুনলাম তার ভিতরে এইটাই আল্লাহ তাআলা যত খারাপ গুণের ভিতরে প্রথম একটা বলেছেন কুফরি করার কথা, তারপরে মুনাফিক, তারপরে এর ভিতর থেকে তারপরে বলেছেন যে সন্দেহ, কোরআনের ব্যাপারে সন্দেহ, তারপরে যে খারাপ কাজটির কথা পৃথিবীতে শয়তান করেছে তা হলো, পৃথিবীতে সর্বপ্রথম যে খারাপ কাজটি শয়তান করেছে তা হলো অহংকার করেছিল। আর যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন তারা সিজদা করলো ইবলিস ছাড়া। সে অস্বীকার করলো এবং অহংকার করলো, আর সে হলো কাফেরদের অন্তর্ভুক্ত। আর আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তা থেকে আহার করো স্বাচ্ছন্দ্যে তোমাদের ইচ্ছা অনুযায়ী, এবং এই গাছটির নিকটবর্তী হও না, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমরা জানি যে গন্ধম ফল খেয়েছিল, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে কোনো জায়গায় গন্ধম ফলের কথা কোরআনের ভিতরে উল্লেখ নেই। গাছের কথা উল্লেখ রয়েছে কোরআনে। তোমরা নিকটবর্তী হও না, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতঃপর শয়তান তাদেরকে জান্নাত থেকে স্থলিত করলো এবং তারা যাতে ছিল তা তাদেরকে বের করে দিল। আর আমি বললাম, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, আর তোমাদের জন্য জমিনে রয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত আবাস ও ভোগ উপকরণ।
অতঃপর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেল, পরে আল্লাহ তার তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, অতি দয়ালু। আমি বললাম তোমরা সবাই তা থেকে নেমে যাও। অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়েত আসবে, তখন যারা আমার হেদায়েত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।